20-30 বছর স্বামীর সংসার করে, পরকীয়া প্রেম করে আর একজনের হাত ধরে ভেগে যায়। এর চাইতে স্বার্থপর ডাইনি পাশানি নারী আর কেউ আছে? যেই নারী স্বামীর ঘর ভাঙ্গিয়া স্বামীকে মোহাব্বত ভালোবাসা না দিয়া 2-4টা বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আসলে নারী জাতিরই কলঙ্ক। কেমনে পারি? 2টা বাচ্চা, 4টে বাচ্চা, কেমনে পারো গো? 4টে বাচ্চা হইলে যে স্বামীর কাছে, তারে ফেলায় আর একটা পুরুষ। তোর লজ্জা নাই? আর যুবক তোমরা যারা এগুলো করো, তোমাদের লজ্জা নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট পাইছেন? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা সব বন্ধ, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ভারতের তরুণীর দিকে। প্রেমের টানে ভারতের মেয়ে, মিশরি মেয়ে, সৌদি আরবের মেয়ে, ভুটানের মেয়ে, মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে প্রেমের টানে ছুটে আসতেছে। চিন্তা করেন বাংলাদেশি যুবকের প্রেমের পাওয়ার কত। কষ্ট হচ্ছে বাজান গো আমার। আল্লাহ নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান ওই সিন্ধুকের ভেতরে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার থাকবে একটা কিতাব, রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। এটা মুসলমানদের শুধু ধর্মীয় কিতাব না, এটা হলো সংবিধান। আল্লাহু আকবার বলেন। ও আব্বাজান, ওই সিন্ধুকের ভিতরে আল্লাহর পাঠানো একটা কিতাব থাকবে, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে পুরোটা তত্ত্ব ওই কিতাবের ভিতরে দেওয়া থাকবে। আল্লাহু আকবার বলে। 2 নাম্বার থাকবে একটা চাবুক। বাবা, সমাজে যারা অপরাধ করে, অন্যায় করে, যারাই অপরাধ করুক না কেন, ওই চাবুকটা যায় সে অপরাধীকে শাস্তি দেবে। সারা পৃথিবীতে 10,000 মানুষ অপরাধ করলে ওই 10,000 মানুষকে পিটাইয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসতে 1 মিনিটও লাগবে না। বলেন আল্লাহু আকবার। ও বাবা, ওই চাবুক চালানোর জন্য মানুষ লাগবে না। যারাই অপরাধ করবে, যেই দেশে করুক, মুহূর্তের মধ্যে চাবুক যাইয়া ওরে আচ্ছা তারে পিটাইয়া শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গা চলে আসবে। আল্লাহু আকবার বলো। ওইরকম একটা মজেজার চাবুক যদি বাংলাদেশে পাওয়া যাইতো, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সবাই মার খাইতো, আর টেলিভিশনে দেখতাম আর বলতাম, ও তুমিও ভাবতাম ভালো। হেলিকপ্টার দিয়ে আমরা পানি দিয়েছি, এখন তথ্য বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না, র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলেছে আমরা গুলি করছি। একটা মেয়ে মানুষ এত মিথ্যা কথা কয়, আসলে নেত্রী না গো, অভিনেত্রী। স্বজন হারানোর ব্যথা, এই কথাগুলো যে বলতেন, আপনার কি একটু ভায়া দয়া হইত? এই দেশের মানুষের সাথে এতগুলো অপরাধ কেন করলেন? আর এইভাবে পালিয়ে যায়, আমাদেরকে দুঃখের সাগরে ডুবাইলেন কেন? পদত্যাগ করে জেলে গেলে ওই দেশের ক্ষতি হইতো না, কিন্তু উনি চলে যাওয়ার কারণে বিশ্বাস করেন ওই 2-3 দিন শাসকবিহীন রাত কাটাইয়া কত লুটপাট হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত চিন্তায় হয়েছে, কত ঘটনা ঘটছে, 2-4টা মার্ডারও হয়েছে। কথা কয় না ভাই? খালি ওই মানুষটার কারণে আমি চোখের সামনে দেখছি বগুড়া শহরে, আরে মার্কেটগুলোর থেকে জিনিস ভাঙ্গে, শাড়ি, 3 পিস, মোবাইল, নুডলস, এমনকি ফলের দোকানের আনারস পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমি দেখছি আর কাঁদছি আর বলছি, আল্লাহ এই স্বাধীনতা আমরা চাইনি। এটা কি আনন্দ উৎসব উপভোগ করব, আর এক ভাইয়ের ক্ষতি কইরা, আমানতের খিয়ানত কইরা, দোকান লুটপাট কইরা, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। এই বেটা, কার দোকানের ফল নিয়ে গেলি? টাকা দিছিস? এটা তোর না কোনো ভাইয়ের দোকান, ভুলে গেলি? কথা কর। ওই দলীয় ভাবে কোনো বাড়িতে বা কোনো এক জায়গায় যদি করো, তাও চিন্তা ভাবনা করে, প্রশাসন আছে দায়িত্ব পালন করে। ও অপরাধ করছে, মামলা দেও, নিজের হাতে আইন কেন তুলে নেবে? আবেগ থাকা ভালো, এত আবেগ ভালো না। গণভবনে ঢুকে যেখানে এমপি মন্ত্রীরা বক্তব্য দেয়, ওই চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। কেন ভাই, তোর মাথা ঠিক না?
কথা কন না। আর যাই হোক, সিদ্ধান্ত নেন আর কোনো মহিলাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, ওরা রাগ করে বাড়ির হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য আগামীতে আর যাই হোক, বাংলাদেশে আমরা নারী প্রধানমন্ত্রী চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। নারীদের দেখা শেষ, পুরুষের বাংলাদেশ। ওদের দিলে ওদের ঝামেলা বেশি। ওরা একবার শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে, তো জায়গা ছাড়বি না। চার ভাই বিয়ের আগে এক খাটে ঘুমায়, আর এই ডিজিটাল বউগুলো আসে ভাইয়ে ভাইয়ে কি কি যে কলকাটি নারী, এক ভাই আর এক ভাইয়ের সাথে বাজারে ধাক্কা লাগলেও কথা কয় না, বইয়ের ভয়ে কি তাবিজ করে। কথা কন। যেন নারীরা খুবই কঠিন জিনিস ভাই। এই না, এই যে বললি দে তো আমারে 500 টাকা দে, তা তো দিবি না, তাহলে কি হইলো? এই যে একজন বক্তার নাম শুনিনি আপনারা, হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেন না? উনি ওনার যা বলছিল, এদেশের মানুষ যাত্রার প্যান্ডেলে নর্ত কিনে নাচ দেখে টাকা ছিটায়, শিল্পীর কাছে টাকা ছিটায়, গায়িকার কাছে টাকা ছিটায়, আর বক্তার 2 ঘন্টা ওয়াজ শুনে শীতের কনকনা ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে আর বলে হুজুর দোয়া করে। কথা কয়। আপনার ইমাম বক্তব্য দেয়, দেন না 100 টাকা একদিন হাদিয়া দেন না, যে হুজুর 100 টাকা দিলাম কি চা খাই, গলাটা যেন আরো ঠিক হয়। কথা কন। 500 টাকা একদিন ইমামের হাতে দিয়া বলেন হুজুর এটাতে আপনার বউ বাচ্চা ফল ফুল কিনে খাওয়ায়েন। খালি হুজুরের ওয়াজ শুনবেন, হুজুরের বক্তব্য শুনবেন, হুজুরকে একটু হাদিয়া তহবা দিবেন না, তা হবে না। আমারে দেওয়া লাগবে না, আমি কিন্তু আমার কথা বলি নাই। আপনার এলাকায় যে হুজুরগুলো আছে তাদেরকে ভালোবাসা দেবেন, পারবেন তো ইনশাল্লাহ। ভারতে আমি ওয়াজ করতে গেছিলাম, ভারতে এক মাহফিলে মুসাফা কইরা, মানুষের সাথে মুসাফা কইরা 56,000 টাকা পেয়েছে, খালি মুসাফা কইরা। এত তারা মানুষকে ভালোবাসে। আলেমদের হাতে যখন মুসাফা করবেন 20 টাকা দিয়ে হলেও করবেন, আমার হাতে না, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের এলাকার মাদ্রাসার মহতামিম, খালি হাতে মুসা, ওই 20 টাকার মধ্যে হুজুর যে কি দোয়া করবে, আল্লাহ চাইলে 20 লাখেরও ব্যবস্থা হবে। আলেমদের সাথে মহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ। মা বাবা মারা গেছে, আলেমদেরকে ভালোবাসে, বেশি বেশি দোয়া নেন, আলেমদেরকে যত্ন করবেন, খাওয়াবেন, দেখবেন আল্লাহ খুশি, পারবেন তো ইনশাল্লাহ। তাহলে 2 নাম্বার কি ছিল? চাবুক। ওই চাবুক বাংলাদেশে পাইলে আজকে আমরা পিটাইতো, আর আমরা টেলিভিশনে নিউজ দেখতাম, আর বুঝতাম এই সেই অপরাধী। কি কথা ক্লিয়ার? আর 3 নাম্বার থাকবে বাবা একটা আংটি। ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকবে। এজন্য নবী সুলাইমানকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিল। ওই আংটি যেদিন খুলেছিল, ওই ঘটনা আপনারা শোনেন নাই, ইউটিউবের মাধ্যমে এই ভাইরাসের আলোচনা দেখা যাবে। তাহলে বলেন তো বাজান, দুনিয়ার মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে ক্যামেরা দিয়ে রেকর্ড করার, আপনার আমার জীবনের কর্ম বুঝে আল্লাহ রেকর্ড করতেছে না? করতেছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। ডান কাঁধে থাকা ফেরেশতা আপনার নেক আমলগুলো লিখতেছে, বাম কাঁধে থাকা ফেরেশতা আপনার গুনাহগুলো, বদ আমলগুলো লিখতেছে। কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি জবান দিয়ে ভালো মন্দ যা বলি, প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে, কিতাব আকারে, ডায়েরি আকারে লেখা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমল নামার কিতাবটা আপনার আমার হাতে ধরায়া দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমল নামা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তো বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই।
দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে নদীর সরে কাশফুলের পাশে যেখানে যা করেছেন বাজান প্রত্যেকটা কথা প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না না? যেদিন মানুষ নিজের আমল নামা দেখে নিজেও অস্বীকার করবে, বলবে আল্লাহ এটা আমার আমল নামা না। জমিন সাক্ষী দেবে যে জমিনের উপর দাঁড়ায় পাপ করেছেন। কোথায় কার অন্যা ধরে টান দিয়েছেন? এ কথা কর না কে? শরম লাগে? গুনাহ করতে শরম লাগে না? খালি আলোচনার সামনের দিকে যা খালি মজা পাবেন আর ভাববেন যে হুজুর এত কিছু বুঝলো কেমনে। জায়গায় জায়গায় হাত দেবো, জায়গায় জায়গায়। একটু অপেক্ষা, কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন বাজা? আপনি আমি জমিনের উপরে দাঁড়াইয়া কোথায় কি করেছি এই জমিন সাক্ষী দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি যখন নিজের আমল নামাটা অস্বীকার করবো যে এটা আমি আমল নামা, এগুলো আমার আমল নামা না, এইগুলো কাজ আমি করি নাই, আল্লাহ তাআলা সেদিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবে আর বলবে, বান্দা জবান খুলতে দিয়েছি, বড় বড় কথা বলতেছ, তুমি কাজ করছো কিনা? ফেরেশতা লিখেছে তাও তুমি স্বীকার করলা না, জমিন সাক্ষী দেয় তাও স্বীকার করলা না। এইবার তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবে। তুমি হাত দিয়ে গুনাহ করেছো, ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে পা দিয়ে গুনাহ করেছেন ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। শরীরে থাকা সিসি ক্যামেরাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, কান আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার হাত, এই হাত দিয়া কোথায় কি করছেন, কার খেরে পালা আগুন লাগাইছেন, কার বাগানের গাছ কাটে ফেলেছেন, কার ফল চুরি করে খাইছেন, কার হাঁস মুরগি চুরি করছেন, কার ছাগল চুরি করে খাইছেন, কার দোকানের টাকা চুরি করছেন, কি করছেন, হাত সব বলে দেবে। বউ বাদে এই হাত আর কোন নারীর দেহে ব্যবহার হয়েছে, হাসেন না, এটা হাসেন, রসিকতা না, দিল দিয়ে বোঝে। হ্যাঁ, এবার চলেন একটু গভীরে যাই, বলবো, বিরক্ত হবেন না তো? বলবো তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু উদাহরণ দে, এক্সাম্পল দিয়ে কথা বললে কথাগুলো বুঝতে ভালো হবে। এবার চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রথমে যাই। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার হাতে একজন গোপনে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর মসজিদের কাজ চলতেছে, গোপনে 50,000 টাকা দিলাম, আমার নাম বলার দরকার নেই, আপনি খালি দোয়া করেন। এই যে মসজিদের ইমাম আর দান করা ব্যক্তি দুইজন মিলে লেনদেন হচ্ছে, এ সময় কি ফেরেশতা আছে না নাই? খালি জোরে বলবেন, আছে না নাই? এটা ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না? এখন ইমাম সাহেব যেহেতু উনি নাম বলতেও নিষেধ করছে, গোপনে দান করছে, এখন এইটা যদি ইমাম সাহেব চিন্তা করে বেতন যে দেয় এই টাকা আমার বহুত অভাব অনটন আছে, এ টাকা নিজের মনে করে যদি ইমাম সাহেব খরচ করে, ফেরেশতারা অবশ্যই বলবে যে অনেক কষ্ট করে ইমামতি মুয়াজ্জিমিগিরি করে, অতএব ওইটা 50,000 টাকার হিসাব লেখার কোনো দরকার নেই, হুজুর মানুষ বলে ছাড় দিবে। কি ভাই, লিখবে না ছাড় দেবে? জোরে বলে, লিখবে না ছাড় দেবে? হুজুর যদি সততার সহিত ওই টাকা মসজিদের সভাপতি সেক্রেটারির হাতে জমা দেয়, সেই ভালো গুণটাও লেখা থাকবে। আবার হুজুর যদি নিজের মনে করে খরচ করে, সেই ব্যাপারে হুজুরকে জবাব দেওয়া লাগবে। 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যদি 1 খিলি পানও খায়, ওই 5 টাকার ব্যাপারে ইমাম সাহেবকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যায়। মাদ্রাসার হুজুরের কাছে একজন একটা ছাগল দিয়ে বলতেছে, হুজুর এগুলো মাদ্রাসার বাচ্চা এতিমদেরকে জবাই করে খাওয়ায় দেন। সদকা দেয় না ভাই, সদকা দেয় না? সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, মাঝে মাঝে দেবেন। শোনেন, এবার ইমাম সাহেব জবাই করার পরে 14 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করছে অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে গোস্ত পাঠাই না, নিজের বাড়িতেও দেই না, বাচ্চাদেরকে 7 কেজি রান্না করে খাওয়ায় আর বাকি 7 কেজি 2 জায়গায় ভাগ করে দিই। আপনাদের কি মনে হয়?
ফেরেশতা তো লিখবে না, কারণ হুজুর অনেক পরিশ্রম করে মাদ্রাসায় কষ্ট করে, এটা ফেরেশতারা নিজেরা দেখছে, অতএব এটা ফেরেশতারা লিখবে না। কি এটা ভিডিও হবে কিনা? যে ছাগল দিছে তারও ভিডিও আছে, হুজুর যে জবাই করে গোস্ত ভাগ বাটোয়ারা করতেছে ওইটারও ভিডিও আছে। কথা কয় হুজুর 7 কেজি নিজের বাড়িতে পাঠানো তো দূরের কথা, ওখান থেকে 50 গ্রাম গোস্ত যদি বাড়িতে নিয়ে আসে, ওই ব্যাপারে ওই মাদ্রাসার মুহাতামিমকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন, দিতে হবে কিনা? যদিও এগুলো উদাহরণ দিচ্ছি, কারণ কোন মসজিদের হুজুরও দুর্নীতি করে না, মাদ্রাসার হুজুরও দুর্নীতি করে না। কথা কোন ঠিক কিনা? হুজুর যদি সুন্দর করে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়, তারও ফেরেশতারা ভিডিও করে রাখবে, লিখে রাখবে। আবার যদি একটু 19-20 করে, সেটাও লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হাইছেন না বাজা? হাট বাজারে যায়া আপনারা যা করতেছেন, কি ওই সময় ফেরেশতারা অবশ্য ঘুমায়, কারণ আপনি যখন বাজারে যান, ফেরেশতার মনে করছে এখন বাজারে গেছে, এখন আর টেনশন নেই। আপনি বাজারে যা কি করতেছেন ওইটাও ফেরেশতারা লেখে। কথা বলেন ঠিক কিনা? খালি নিয়ে তারা যা করে ওই সময় ফেরেশতারা লেখে না, ভয়ে ভয়ে। কি কন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ব্যক্তি চাল পাবে 50 কেজি, লাখ কাটে লেখা আছে কত? 50 কেজি। চাল দিয়েছে 20 কেজি, আর বাকি 30 কেজি মাইরে খাচ্ছে। ফেরেশতার ওই সময় নাই? ভিডিও হয়েছে না? জোরে বলেন হয়েছে না? এখন ওই ব্যক্তি যদি বলে ভাই 50 কেজি লেখা দিলেন, 20 কেজি বাকি 30 কেজি, কথা বেশি কথা বলবি না। ওগুলো দল চালাইতে গেলে, ছেলে পেলে চেয়ারম্যান এগুলো টিকাইতে গেলে কিছু লাগে, ওগুলো সাঙ্গ পাঙ্গ আছে, তেল মোটর সাইকেলে কেনা লাগে, ঝামেলা কইরো না। বেশি কথা বললে 20 কেজি রেখে দেবে। চাল পাইছে 500 বস্তা, 300 বস্তা আগে বিক্রি করে দেয়, বাকি 200 বস্তা কোনো মতে ভাগ বাটোয়ারা করে দেয়। কি বলেন? চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব যদি এরকম করে, ফেরেশতারা লিখবে না? অবশ্যই লিখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেতা যদি দুর্নীতি করে, এটাও ফেরেশতারা ভিডিও করে রাখছে। কারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা ভিডিও আছে। কথা বলেন। ওরা দুর্নীতি করে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করেছিল। ওই দুর্নীতিবাজ নেতাদের প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। গরিবের ঢেউটিন মেরে খায়, কথা কর, পায়খানার সেলাব মাইরে খায়, ওই ঢেউটিন সহ পায়খানার সেলাব সহ সব সহ কিয়ামতের ময়দানে ওই বদনাসর ওই নেতারা উঠবে। বদনাসরে কেন বললাম? অনেক সময় বদনারও বরাদ্দ, অনেক বরাদ্দ হয়, ঢেউটিন বরাদ্দ হয়, পায়খানা সেলাব বরাদ্দ হয়। নদী ভাঙ্গন এলাকায় বড় বড় বস্তা, এত বস্তা এত হাজার বালু ঢেলছে, এত হাজার মাটি কাটছে, এগুলো বরাদ্দ হয়। কাজ করছে 2%, বিল নিয়েছে হলো 100%, 98% টাকা মারিয়ে রেখেছে। ভাই কথা কন না, আজ 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, চড়ার মতো এমপি মন্ত্রী নাই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, মন্ত্রী নাই। আর যারা বিদেশে পাচার করছে ওরা এখন বগল বাজাচ্ছে। কথা কন, কথা কন। ওরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এত বড় বড় কথা বলতো, কই গেল এমপি মন্ত্রী? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23 নাম্বার সিরিয়ালে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানায়। কার খেলা? জোরে বলেন কার খেলা?
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি। 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। 41 সাল, 24 সালে কি আছে ওইটা জানে না। 41 কথা কন না কাপড়ে। এই স্বামী ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, ওই খেলোয়াড়রা নাই। আসেন দুলা ভাই, খেলা হবে, আসেন। ওই বিনোদনী নেতাটা নাই গো, ওনার কথা কিন্তু খুবই ভালো লাগছে। জ্বালা জ্বালা, মাসুদ কি হয়ে যাও, ভালো হয়ে যাও। আছে আছে, উনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে খুব বিনোদন দিত। স্মার্ট বাংলাদেশ কয়েক মঞ্চ ভাঙ্গিয়ে একেবারে। রাগ করতেছেন মনে হয় আপনারা, চলেন সামনের দিকে যা। বিরক্ত হচ্ছেন না তো ইনশাল্লাহ? মাঝে মাঝে একটু বাস্তবতা বললে রাগ করবেন না তো? চলবে চলবে, হাত তুলে বলেন চলবে চলবে। তাকবীরটা লিল্লাহি তাকবীর। হাত নামান বাবাজিরা আমার। তাহলে নেতারা যা করতেছে ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। নেতা যদি সঠিকভাবে জনগণের আমানত বুঝা দেয়, নেতা যদি ক্ষমতার চেয়ারে বসার পরে এলাকার মাদক বন্ধ করে দেয়, এলাকার অশ্লীলতা বন্ধ করে দেয়, ভালো ভালো কাজ যদি করে, নেতা ভালো কাজ করার কারণে ভালো পুরস্কার পাবে, আর মন্দ কাজ করার কারণে মন্দ পুরস্কার পাবে। জনগণের আমানত সঠিকভাবে পৌঁছায় দিলে এর সব পাবে। আর যদি দুর্নীতি করে নিজের পকেটে ঢুকায়, ওই দুর্নীতির দায়ে আখিরাতে আল্লাহর আদালতে গ্রেফতার করা হবে। সেদিন চোর ডাকাতের কাতারে দাঁড়ায় আল্লাহ ওই সমস্ত নেতাদের বিচার করবে যারা জনগণের টাকা নিজের মনে করে মাইরে খাইছে। নেতাদেরটা ভিডিও হয়, খালি যুবকেরা যা করে ফেরেশতারা এটা ভিডিও করে না। এই যুবকে, ওই যে পার্কে কার হাত ধরে বসেছিলেন, এখন চিন্তা করো ওই ভিডিও ফেরেশতাদের কাছে থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখাবে, আপনি যখন বলবেন না আল্লাহ না আমি এগুলো করিনি, আল্লাহ তখন বলবে এ পাগল, খালি রেকর্ড না, তোর ভিডিও আছে, ভিডিও তাই ভিডিও দেখাবে। সোয়ালা নৌকা চড়ে যে ঘুরছেন বান্ধবীর হাত ধরে নৌকা ভাড়া নিয়ে, মনে আছে সেদিনের কথা? এটা যে ভিডিও হয়ে গেছে, কি করবে? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, কিন্তু একদিন তোমাদের যৌবন থাকবে না, কিন্তু আমল নামায় গুনাহটা ঠিকই লেখা থাকবে। এই জন্য ওই গুনার জন্য অনুতপ্ত হয়ে এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ সাত্তার, দোষ গোপন রাখছে, প্রকাশ করে দেয় নাই। এখন অনুতপ্ত হয়ে সিজদায় গিয়ে কাঁদেন আর বলেন আল্লাহ ওই অপরাধ করছি, ওই গুনাহ করছি, এ পাপ করছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, দয়া করে গোপন জিনিস গোপন রাইখা তোমার বান্দারে মাফ করে দাও। চাওয়ার মতো যদি চাইতে পারেন, তওবার মতো যদি তওবা করতে পারেন, আল্লাহ মাফ করে দেবে। তওবা করার পরে শর্ত হলো জীবনে কোনোদিন আর ওই গুনাহগুলো করা যাবে না, ফিরে আসা লাগে, একেবারে জনমের মতো ফিরে আসা লাগে। কষ্ট হচ্ছে বাজান? এ যুবকে, তাহলে পার্কে কারা হাত ধরে বসে আসো, সয়েলানো করেছো, চরের ভিতরে কার সাথে ভিডিও করছো, টিকটক করছো, লাফালাফি করছো, ছবি তুলছো, সব ভিডিও ফেরেশতারা করে রাখছে। এখনো যদি সময় থাকে মাথাটা নত করে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ এগুলো আমার মাফ করে দাও, আমি ভুল করছি। আমাদের স্বভাব হলো গুনাহ করা, শয়তান ওয়াসওয়াসাতে আমরা গুনাহ করতে মজা পাই, কথা কয় না? কিন্তু বান্দা যতই গুনাহ করুক আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয়। কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে, কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসতে চায়, ওই অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা থেকে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? হে যুবক শোনো, যারা বিয়ে করেছেন, যুবকেরা যখন বাসর ঘরে বউ নিয়ে ঢোকে, ওই সময় ফেরেশতারা একটাও থাকে না, সব ফেরেশতা ঘুমের ট্যাবলেট খায়, ঘুম। কথা কয় না কেন? ফেরেশতাদের ঘুম আসে?
ওরা খায়, ওদের না খাওয়া আছে না ঘুম আছে। এদিক খেয়াল করেন, যুবক বাসর করে বউনে ঢুকে চুপচাপ আছে, এর নাম আবুল, উত্তরপাড়া লাখিকে করেছে কবুল, 1 লাখ টাকা মহারানা ধার্য করিয়ে 1000 টাকার নাকের ফুল, জীবন পুরোটাই ভুল। কথা কন না কেন? 1000 টাকার নাকের ফুল দিয়া বউ বাড়িতে নিয়ে আসে। বলেন তো পুরুষ যারা আছেন, মহারানা দেওয়া নফল না ফরজ? প্রত্যেকটা নারী যারা আছেন মা বোনেরা শুনে যান, মহারানা না দেওয়া পর্যন্ত কোন পুরুষের সাথে বিয়ে করতে রাজি হবেন না। কথা কয় না কে? দেখি তো ওরা নারী পায় কোথায়? রাগ করতেছেন আপনারা? মহারানা পাওয়া প্রত্যেকটা নারীর হলো অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। মহারানা দিয়া ঘরে তুলবেন। কথা কন? আর বিয়ে করার সময় নাকে রুমাল লাগে, সেই শরম। এই পুরুষের আবার কিসে শরম? যারা নাকে রুমাল দিয়েছে এরা যৌতুক নিয়ে বিয়ে করছে, এরা মহারানা ফাঁকি দিয়েছে। কথা কন? যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে যৌতুক নেয়, কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে জাবি করে তেমনি টাকা আদায় করা হারাম। তোমার একটু মায়া হয় না? একটা মা বাবা কত কষ্ট করে 16 বছর 18 বছরের একটা মেয়েকে তিলে তিলে নিজেদের শরীরের রক্ত ঘাম পানি করে লালন পালন করলো। মেয়েটা যখন যুবতী হয়ে গেল, তোমার মতো চেনা নাই জানা নাই অপরিচিত একটা যুবকের হাতে তুলে দিল, নিজের কলিজাটা ছিঁড়ে তোমার মতো যুবকের হাতে দিল। ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে ওই মেয়েটা তোমার সন্তান ধারণ করবে, তোমার খাবার রান্না করবে, তোমার পোশাক পরিষ্কার করে দেবে। ওই মেয়ের থেকে যত উপকার যত লাভ সব তুমি গ্রহণ করবা। ওই মেয়ের দ্বারা তার মা বাবা কোনোদিন লাভবান হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বিদায় বেলায় কত মা কত বাবা রান্নাঘরে গিয়ে গুমরে গুমরে কাঁদে। আরে মানুষজন ডেকে বলে, ভাই তোমার মেয়েটা স্বামীর বাড়িতে যাবে, চলো না জামাইয়ের হাতে তুলে দাও। বলে না না আমি পারবো না, যে মেয়েটাকে এত ভালোবাসলাম, এত আদর করে বড় করলাম, আজকে আমার মেয়ে আমার কলিজা ছিঁড়ে চলে যা, আমার ঘরটা শূন্য করে যায়, আমি বাবা সহ্য করতে পারি না। মেয়েটা মা গুমরে গুমরে কাঁদে, রান্নাঘরের দেওয়াল ধরে কান্না করে। মানুষ ডেকে বলে, ভাবি জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন, মানুষ ভাববে জামাই মনে হয় আপনার পছন্দ হয় না। মা বাবা যায় জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয়, কত মা বাবা ওই জায়গায় জ্ঞান হারায় ফেলে। বাবা কাঁদে আর ডেকে বলে, ও আমার নতুন জামাই। মেয়েটারে কোনোদিন আমরা ধমক দিয়ে কথা বলি না, কষ্ট পাবে বলে আজকে সেই মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। ছোট মানুষ, ভুল করলে মাফ করে দিও। নিজের কলিজাটা ছেড়ে তোমার হাতে তুলে দিল রে যুবক। সেই শ্বশুর শাশুড়ির উপরে যারা জুলুম করে যৌতুক নেয়, এদের চাইতে ছোট লোক আল্লাহর দুনিয়া তার কেউ হতে পারে না। 16 বছর 18 বছরের জীবন্ত ফুটান্ত গোলাপ তোমার হাতে তুলে দিল। উল্টো শ্বশুর শাশুড়িকে গিফট দেওয়া দরকার, হাত দিয়ে দেওয়া দরকার, যেটা কি দিলেন আমার হাতে। আর এই মফিস গুলো শ্বশুর বাড়ি থেকে জুলুম করে যৌতুক নেয়, যৌতুকের টাকার জন্য বউরে পিটায়। এর চাইতে বড় ছোট লোক আর কেউ আছে? বউরে পিটায় আর কয় যতক্ষণ আব্বা ডাকছে ততক্ষণ ছাড়বো। মানুষকে বউরে পিটান কেন? পিটাবো না। 1.5 লাখ টাকা দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে। এখনো আমি শ্বশুর বাড়ির থেকে 50,000 টাকা পাই, ওই মনে হয় হালখাতার টাকা পাই। এরকম আসে না নাই ভাই? আজকে একটা মেয়েকে জুলুম করে যৌতুকের জন্য পিটাচ্ছ, মনে রাখবা তোমার মেয়েকে আর একজন এইভাবে জুলুম করে পিটাবে, সেই দিন বুঝতে পারবা যে কলিজায় ব্যথাটা কেমন লাগে।
সেই দিন বুঝবেন, সেই দিন সাবধান হয়ে যান। হারাম টাকা নিয়ে জীবনে কোনোদিন সফল হতে পারবে না, কল্যাণ পাবা না, বরকত পাবা না। শ্বশুর শাশুড়ির দোয়া নাও, ভাগ্য আল্লাহ খুলে দেবে। কি আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আবার দেখবেন বলে আমরা অমুক বংশের লোক, 300 জন 500 জন বরযাত্রী খাওয়াইতে হবে। এইরকম খাওয়ার সাথে ভিক্ষে করে খাওয়া ভালো। কে বলেছে আপনার 500 জন বরযাত্রী নিয়ে আসা লাগবে? কে বলেছে? যেই বিয়েতে যত খরচ কম, ওই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ। যদি খাওয়া দাওয়ার বেশি আঞ্জাম করাই লাগে, ছেলের বাড়িতে হবে, মেয়ের বাড়িতে না। কথা কন। মাত্র কয়েকজন নিয়ে যাবে। আর যদি মেয়ের বাড়িতে আয়োজন হয়, গোপনে টাকা দিবা। যাব্বা, আমি জানি আপনার অবস্থা ভালো না, 2 লাখ টাকা দিলাম, এই যে কিছু লোক আসবে, আনুষ্ঠানিকতা পারি দেওয়াই লাগবে, এই 2 লাখ দিলাম, খরচ দিয়ে দেবেন। খরচ দিয়ে দেবেন, গোপনে কি দেবেন? খরচ দিয়ে দেবেন। এই কথাগুলো তো আপনাদের ভালো লাগতেছে না যুবক? ভালো লাগে? পারবো তো, আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে জীবনে কোনোদিন আমরা যৌতুক নিয়ে বিয়ে করবো না। কোন কোন যুবক হাত তোলো যারা এখনো বিয়ে করোনি? আর যারা বিয়ে করে যৌতুক নিয়েছেন, পুরো টাকা শ্বশুর বাড়িতে আগামীকালকে ফেরত দিয়ে আসবে। যে আব্বা আমি ভুল করছি, গোলাম রব্বানী হুজুর আসছে, ওয়াজ করছি, গাইবান্ধার বক্তার কথা শুনে ভাল লাগছে, আপনার টাকা আপনারা দিয়ে দিলেন। পারবেন তো ইনশাআল্লাহ? বীর পুরুষ। ফেরায় দিলে আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে? আমি দোয়া করে দেব। শ্বশুরের 1 লাখ ফেরায় দিলে আল্লাহ 10 লাখ তোমারে দিবে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন নাকি বাজান? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবক ভালো করে শুনে যাও। বউ নিয়ে বাসর ঘরে ঢুকে বসে আছে, বউ আছে খাটের ওপর, ছেলে আছে সোফার ওপর। মেয়েটা বলে, কি গো স্বামী, কাছে কি আসবা না? দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলে বলে, যাবার উপায় নাই, হুজুর বলেছে মহরানা না দিয়া বউকে স্পর্শ করা যাবে না। কি কও? মহরানা নাই? থাকলে কি আর এই জায়গায় বসে থাকি? কথা কয় না। যারা বিয়ে করতে যায় বা যুবক, 1 লাখ টাকার এটা বান্ডিল, পাতলা সাদা পাঞ্জাবি পরে 1000 টাকার নোট এই পকেটে নিবা, এরকম বীর পুরুষের মতো বিয়ে করতে যাবা। এ কথা কন নাকি আপনারা? খবরদার তোর নাকে যান রুমাল না থাকে। এক জায়গায় বিয়ে পড়াতে গেলাম, ছেলেকে বলতে চাই সূরা ফাতিহা জানো? চোখ মুখ থেমে গেছে। পাশে থাকা কোল দ্বারা দুলে ভাইয়েরা সাহায্যকারী, এরা বলতেছে হুজুর বিয়ে পরে আপনার দেয় কথা। আমি 500 1000 কয় 2000 টাকা দেবো হুজুর, বিয়েটা ভেঙে দেন না। ওই ছেলেও সূরা ফাতিহা জানে না, আমরাও জানি না। সূরা ফাতিহা জানে না, ও বিয়ে করবে গেছে। আর মেয়ে যা প্রশ্ন করে, মা তুমি কোরআন খতম করছো কিনা? এই মেয়ের হিসাব পরে, তোর ছেলে কোরআন খতম করছে সেই হিসাব আগে দে। মেয়ের যেরকম ইন্টারভিউ নেন, ছেলের ওইভাবে ইন্টারভিউ নেবেন। মেয়ে বলে, মা একটু হাসো তো, দাঁতগুলো দেখি, সামনে যাও তো, পা চলে কিনা দেখি, চুলগুলো লম্বা কিনা, মনে হয় কুরবানির গরু কিনবে যাচ্ছে। অবতার আল্লাহর সৃষ্টি, অসুন্দর বলার কোনো জায়গা নেই। পছন্দ হয়নি, মুখের উপরে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আরে পাত্রী দেখতে গেলে খবরদার কোনো দুলে ভাই বন্ধু বান্ধব যান না যায়, জায়েজ নাই বেটা, জায়েজ নাই। পাত্রী দেখতে গেলে নিজের মাকে নিয়ে যাব, নিজের বোনকে সাথে নিয়ে যাব। কথা কে যাবে? মা বোন। ভাবিকেও নিবা না, ভাবিকে নিলে ঝামেলা আছে। নেওয়া জায়েজ আছে, কিন্তু নিলে ঝামেলা আছে। ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী কেউ জানো ওই বাড়িতে আগমন না ঘটে, তাহলে ভাবির ভাবটা কমে যাবে। ভাবি চাইবে ওর চাইতে দুর্বল নারী আসুক, যাতে ও আঙ্গুল তুলে তুলে বলতে পারে যে তোমার ভাইয়েরা বিয়ে করছে, আমার মতো আছে না। এজন্য ভাবিকে নিয়ে যাওয়া যাবে না। যুবক কি বোঝা গেল? আবার খালাকেও নেওয়া যাবে না, কারণ খালার বাড়িতে একটা মেয়ে আছে, যতই মেয়ে সুন্দরী হোক তখন বলবে হ্যাঁ এর সাথে আমার বাড়ির লাভলি ভালো। কথা কয় না?
এই জন্য দুইটা মহিলাকে নেবেন, মাকে নেবেন আর বোনকে নেবেন। মা চাইবে আমার ছেলের একটা রাজকন্যার মতো বউ হোক, বোন চাইবে আমার ভাইয়ের একটা সাদের মতো ভাবি হোক। এই দুই জনের মধ্যে কোনো ভেজাল নাই। চলবে না তো? এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ কোনো সম্পর্ক করবা না। মনে থাকবে তো ইনশাল্লাহ? কষ্ট হয় তাহলে কোন জায়গায় আসো? বাসর ঘরে। কোথায় কোথায় গো? হুজুর কি বলছে? এই ছেলে বলে মাথা ধরায় না। চার ছেলে বলবে আব্বা আমি বিয়ে করব, তখন বলে মহারানার টাকা আছে? বাপ হন, ইসলামিক বাবা হন, ছেলে মহারানার টাকা রেডি করবে, তারপরে বিয়ে দেবে। কথা বল। ছেলেকে ছেলে যখনই বলবে আব্বা আমি বিয়ে করবো, ঠিক আছে বাবা আমি বিয়ের জন্য রাজি, তুমি মহারানার টাকা, তোমার স্ত্রী যদি বলে আব্বা আপনার টাকা আছে, হ্যাঁ বউ নিয়ে ঘুমাবা তুমি, মজা মারবা তুমি, আর মহারানার টাকা দেবো আমি, এটা হবে না। বউ তোমার, মহারানা পরিশোধ করার দায়িত্ব তোমার। কথা কোন ঠিক কিনা? পারবেন তো এরকম বাবা হতে? ঠিক আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমি। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, মেয়েটা চিন্তা করলো স্বামীর পকেটে টাকা নাই, বাসর ঘরে স্বামী যদি আমার কাছে না আসে জীবনটাই বৃথা। এরকম রাত তো জীবনে বারবার আসবে, আসবে নাকি? একজন আল্লাহর ওলির ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি কি বলবো? বলবো। আল্লাহর ওলির নাম ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বিয়ে করবেন, কিন্তু কোনো ভাগ্যবান নারী খুঁজে পায় না। হঠাৎ করে একদিন আসর নামাজ পড়ার পরে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে, দোস্ত তুমি কি বিয়ে করছো? বলে, না করি নাই। আমি নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমার মনের আশা আমি এমন একটা নেককার বিবিকে বিবাহ করবো যে না। 2-3টে পরিকার হিসাব। আপাতত 12টা পর্যন্ত আজকের মাহফিল থেকে কারা কারা উঠে যাবেন তারা হাত তোলেন। যারা 12টা পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে ভালোবেসে নিয়ত করেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ কবুল করেন। এই যে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। জোরে বলেন কিসের লক্ষণ? ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। এবার চলেন আমরা ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করি। আমি কথা বলবো, ভাই ভাই মঞ্চে কথা বলা যাবে না, লাইন ভুলে যা করবেন ইশারায় কাজ হবে, কোনো শব্দ হবে না। যারা দান করবে গোপনে, এখন গোপনে। এখন যদি কেউ 1 লাখ টাকায় দেয় তাও মার হাবা করার সুযোগ নেই, আমরা বহুবার চাইছি। এখন যদি কেউ দেয় আপনারা খালি নিতে থাকেন, মুনাজাতে সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। জি, খালি নিতে থাকেন, আপনার দান দিতে থাকেন। 41 বস্তা সিমেন্ট, কত 43 আর 7 বস্তা, 7টা ভাগ্যবান পাওয়া যাবে। এই যারা 7 জন দান করবে, 7 জনের ওসিলে আল্লাহ যেন ওদের ভাগ্যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলেন আমিন। 7 জন, 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। 1 বস্তা করে 7 জন মানুষ হুজুরের কাছে নাম লিখে দেবেন। হুজুর এই খাতা দিয়ে একটা যুবক যাই লিখতে পারে, একটু ভিতরে বাইরে দেবে ইনশাআল্লাহ। অনেক মানুষ নিয়োগ করে আছে, 1 বস্তা মা বাবার জন্য অবশ্যই দেবে ইনশাআল্লাহ। যে যুবক লিখতে পারে, তুমি খালি এমনি ঘুরবা, যার বলার বলবেন, তোমার ইশারা দিয়ে ডাকবেন, ভাই এই ছেলেটা গেল, ভাই 7টা বস্তা মিল করে দেন, আমি মুসাফির, আমার আশা পূরণ করেন। ওই 7 জন ব্যক্তির জন্য আল্লাহ 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেবে, আমি সেই দোয়া করব ইনশাআল্লাহ। ওই যে ভাই গেছে, ভাই আপনার নাম কি? সাগর তালুকদারের নাম লেখা। এই যে ভাতিজা, এই যে সাগর তালুকদার বাড়ি কই? ভাই আচ্ছা ঠিক আছে। এবার চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা। কথা বলা লাগে কত নাম্বার? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট।
কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। কথা বলে না কেন? এইগুলো আগে বলতাম, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা কথা ঠিক কি না? চলেন, সূরার নাম মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। কি নাম? মুদ্দাসির মানে কি? পোশাক পরিহিত। সুবহানাল্লাহ কোন। মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, একেবারে সূচনা লগ্নে। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনো মাসিম দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরেকটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে 38 নম্বর থেকে 46 নম্বর পর্যন্ত বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যদি সঠিকভাবে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করি, প্রত্যেকটা আয়াতের জন্য এক একটা মাহফিলের প্রয়োজন 1.5 থেকে 2 ঘন্টা। এত সময় আপনাদের হাতেও নেই, আমার হাতেও নেই। যত দ্রুত সম্ভব আমরা কথাগুলো একটু গোছায় হলেও বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। নবী সুলাইমান আর দাউদকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, পয়গাম্বার আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পরে দেশের হাজার হাজার জনগণকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়ে এমন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি বলে দিতে পারবা? পয়গাম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গাম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে চলে গেল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সব জায়গায় সুন্দর করে বললেন, কিন্তু না, কোনো মতেই যখন কোনো মানুষ জবাব দিতে পারলো না, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টোনা আর টুনি, মরার পরে কান্দারও কেউ নাই, বেঁচে থাকতে ডিস্টার্ব করারও কেউ নাই। কথা কন ঠিক কিনা? যারা বলে সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়, মনে রাখবেন এই স্লোগান মুসলমানের স্লোগান না। এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। জোরে বলেন। আজকে তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ,
আমরা যদি সংখ্যায় 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বলে না, তাহলে সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী বাচ্চা কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। আমি বলে, মুরব্বী আপনার কি হয়? নাতি। নাতি মানে? এটা 11 নাম্বার। কি বলেন চাচা? কয় হ্যাঁ, এটা আমার সন্তান। আগেকার মুরব্বীরা তো এত পদ্ধতি মানত না। কথা কন, সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি সাহেব বানাবো, এর মুহাদ্দিস বানাবো, এর এই এলাকার সবচাইতে বড় মসজিদের খতিব বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না, কথা বলা লাগবে, না হলে আমি ওয়াজ করবো না। আমার সাথে আওয়াজ দেওয়া লাগবে। কি আপনারা ঝিমাইছেন? সন্তান বেশি হওয়া লাগবে। রিজেকের মালিক আল্লাহ। আপনার কেউ দায়িত্ব দিছে নাকি? আপনার ওই 10টা 12টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এমন জায়গায় প্রতিষ্ঠিত হবে, ওই একদিনে 10,000 মানুষের রিজেক ইনকাম করবে। ঠিক আছে? একটা সন্তানের আশা করতেছে, ও বাঁচবে না মরবে গ্যারান্টি আছে? হ্যাঁ, ঝগড়া লাগেন তো, মারামারি লাগেন তো, এক বাপের এক বাটা, ও লাঠি বাইর করতে ভয় করে যে আমি যে দুর্বল, একা, আমি একটা লাঠি নিয়ে এই গ্রামের লোকের সাথে পারবো না। আর একটা পরিবারে যদি 12-14 জন ছেলে মানুষ থাকে, ঝগড়া লাগলে ওরা 12টা লাঠি বের করবে। মানুষকে বাপ রে বাপ, ওই তালুকদারদের সাথে লাগা যাবে না। ওরা বিশাল পরিবার, 70 জন পুরুষ। কথা কয় না, ভয়ে কেউ ঝগড়া করবে না। কথা কন ঠিক কিনা? এজন্য লাঠির সংখ্যা বাড়ার লাগবে। হাস মারামারি করার লাঠি গো, কি বুঝছেন? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সন্তান দেওয়ার মালিককে নেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে দেয় নিতে থাকেন। এই আমার কয়টা সেটা আপনার টেনশন করা লাগবে। আমি তো বাচ্চা কাচ্চা মানুষ, কেমন আপনাদের দোয়ায় আছে, গোটা 3 আছে। আরো দোয়া করেন, আরো ভবিষ্যতে হবে নাকি বলেন? বাজান গো, আমার মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলেন, আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন ও বাজান আমি বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান একেবারে আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আব্বাজান আমারে ছোট মনে করবেন না, দূরাকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের ওপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমানকে এমন এলেম আর এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান বলে দিবেন ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলে লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। তাহলে আমি আপনাদের সামনে কথা বলবো সূরা মুদ্দাসির থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের কারণে আপনি নিজের কৃতকর্মের কাছে নিজে আবদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। তাফসীর শুরু হয়ে গেল, আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে কি থাকবে? আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের হিসাব জবাবদিহিতা আপনাকেই করতে হবে। কথা বলেন ঠিক কি? আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার সন্তান দেবে না, স্ত্রী দেবে না, দল দেবে না, দুনিয়ার মানুষ দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। রহিনা শব্দের অর্থ হলো বন্ধ, আবদ্ধ। কথাকে বুঝতে পারতেছেন? বিরক্ত হবেন না তো ইনশাল্লাহ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, নিজ কৃতকর্মের কাছে কি দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়ে দেখো, বেহেশত ৮ দোজখ ৭, বিশ্বাস না হয় মরিয়া দেখো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকার লিখেছেন যদি কেউ সৎ কর্ম করে, ভালো কৃতকর্ম করে, তার কর্মের ফল যদি ভালো হয়, এই ভালো কর্মের ফলাফল হবে জান্নাত। সুবহানাল্লাহ বল। আর যার কর্ম খারাপ, এই দুনিয়ার জমিনে যে রং তামাশায় ব্যস্ত ছিল, কথা কি বুঝতে পারতেছেন? যার কাজকর্মগুলো খারাপ, যে গুনাহের সাগরে হাবুডুবু করেছে, ওর কর্ম খারাপ হওয়ার কারণে এই খারাপ কর্মের, মন্দ কর্মের এর ফলাফল হলো জাহান্নাম। এর ফলাফল কি? তাহলে ভালো কর্মের, সৎ কর্মের ফলাফল জান্নাত, আর মন্দ কর্মের ফলাফল হলো জাহান্নাম। প্রত্যেকটা কাজ মানুষের কর্মের ওপরেই নির্ভরশীল। কথা বলে ঠিক কি না? আপনি এই জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি বানাইতে পারবেন? আপনি এখানে দাঁড়িয়ে একটা চাকরি খুঁজতে পারবেন? পারবেন না। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকলে এই 3 বেলা ভাত পাবেন? পাবেন না। তার মানে কি? ব্যবসা করতে হলে জায়গা মতো যেতে হবে, বাড়ি বানাইতে তার একটা স্বপ্ন আছে, প্রস্তুতি আছে, ইনকাম আছে। কথা কয় না? খাইতে গেলে পরিশ্রম করে খাওয়া লাগবে। খালি খালি মাংনা খাওয়া কেউ দেবে ভাই? তার মানে আপনার এই দুনিয়ার জীবনের যেরকম কৃতকর্মের হিসাব, আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে, ওরা প্রত্যেকটা জায়গায় হিসাব নিকাশ করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি জবান দিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো রেকর্ড করতেছেন ক্যামেরা দিয়া। মালিক বানাদের দরিয়া আকারে দিজ্জ সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। নগদ 500, বাকি 500। জি, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে অকল ঘরে। এই তো নদীর খেলা। সকালবেলা এই মঞ্চে মঞ্চে টাকা নিয়ে এসেন। মঞ্চে যারা টাকা পয়সা কালেকশন করতেছেন দয়া করে মঞ্চে নিয়ে এসো বাবা, মঞ্চে ঢাইলে। ভাই 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 মাইক সার্ভিস সাউন্ড কি, জি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আজকের মাহফিলে 1000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ তার বাবা অসুস্থ, মারা গেছে। ভাই ভাই ডেকোরেটরের বাপ মারা গেছে, ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন 1000 টাকা। আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলুন আমিন। আরে এ ভাই, এ আল্লাহর ঘর মসজিদের জন্য দেন না। বাবা মা কবরে চলে গেছে, দেন না বাজান, মুসাফির হাতে দেন, দিল থেকে দোয়া করে দেব। নাম হলো শাহালি, কথার মধ্যে না জোরাত আলী, যাই না একেবারে খালি। সন্তান হয়েছে, দোয়া চায়, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্ধায় যায়। নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। নাম বলতে চাই না, আল্লাহর একজন বান্দা, মনের মধ্যে জান্নাত পাওয়া ধান্দা। নগদে 5000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর।
আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও। আমার ভাই 200 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়া দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। মালিক সরকার দোয়া করা দরকার, 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, বড় দানে শামিল করো। এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন। নেন চাচা নেন। সভাপতি কই? সভাপতি আপনি কত দিছেন? দেন, তাড়াতাড়ি নিয়ত করেন, একটু জেগে করে লা ইলাহা। মহিলা প্যান্ডেল থেকে কালেকশন নিয়ে আসেন ভাই, ভাই ভাই, এই যে এই যে এই যে এই যে এই যে ভাই, ও ভাই, এই যে দেখতে খারাপ দেখা, এত কম। মসজিদের সভাপতিকে ও আপনি না মসজিদের কৃষির অর্থমন্ত্রী? কি কয়? সাবেক সেনা কর্মকর্তা না? আচ্ছা যাই হোক, আল্লাহর বান্দা নগদ 10,000 দিছে, হিসেবে আর একটু দেওয়া দরকার সভাপতি হিসেবে। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000, 1 লাখের নিচে কেউ বলে না, কম হয়ে যায় বাজার। আর একটু দেখেন দেখেন, আর একবার রিস্ক নেন। কে বাকি দিলে কি দেবেন না? না আপনি তো ভালো মানুষ, আপনি তো আমাদেরকে ধোকা দেবেন না, আমাদের বিশ্বাস আছে। আর বাকি 6 মাসে আর 10,000 দিন, 20,000 টাকা দিন, না সমস্যা না। আপনি খালি নিয়ত করেন 6 মাস আল্লাহ হায়াত দিলে দেবেন, না হলে দরকার নেই। না 1 বছর সময় দেন, 10 মাসে 10,000, তাহলে 10 মাসে 10,000। না আগামী বছর তো সভাপতি কর্ম, সেটা আলাদা, ওই টাকা আলাদা, ওই টাকায় এখন ধরে থাকলে হবে। বাজান আশাটা পূরণ করেন না, এরকম করেন না। না মুসাফির নিয়ত করছে, দেন 10 মাসে 10,000, কি এমন জুলুম হবে? নিয়ত করছেন, বলে দেবো বলে দেবো। লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ মোহাম্মদ গোলবার হোসেন নগদ 10,000 আর 10 মাসে 10,000, টোটাল হলো 20,000 টাকা। লিল্লাহে তাকবীর। সময় আমরা দিতে রাজি, কিন্তু টাকা দরকার। হোসাইন তালুকদার 510, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে ঢুকে ফসাফস। দানটা কবুল করো, জোরে বলো না আমিন। সুরুজ্জামান 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলো না আমিন। লালচান হাজি 500 টাকা, হয়েছে ছেলে পেলে মসজিদের টাকা নিয়ে গেল, খেয়াল রাখো জি। না না এমনি বলছি, খেয়াল রাখা লাগবে। বোঝে না? ওরে বাবা, তোমরা ভালোই ডায়লগ শিখছো। বোঝে না বোঝে না, নতুন। ওরে সোনা, ঠিক আছে, তোমরা তো বুঝবা, তোমাদেরকে বুঝতে হবে, তোমরা আগামীর বাংলাদেশ। তোমরা না বুঝলেও বোঝা লাগবে। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন। আরো টাকা বাড়ি করতেছে, এটা কা? আপনার ভাতিজা আপনার হাতি দিছে, জয়নাল আবিদিন। সভাপতির ভাতিজা জয়নাল আবিদিন নগদ 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা বন্যার পানির মতো দান করতেছে। আল্লাহ আল্লাহ এই দানগুলো তুমি কবুল করো। বাকিতে 2-1,000 লিখে দিলে দেন ভাই, না দিলে আলোচনায় চলে যাবে, আর কষ্ট দেয়া যাবে না। 1 মিনিট, একেবারে ঘড়ি ধরে 1 মিনিট। এর মধ্যে যদি কেউ লিখে দেন যে হুজুর আমি 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, 2,000 দেবো, 1,000 দেবো, 2 বস্তা সিমেন্ট দেবো, অথবা ওজুখানায় 10টা টাইলস দেবেন, বলে ওজুখানায় টাইলস দেখলাম তো আমি, অবস্থা খুবই খারাপ। জি জি, এইবারে মাহফিল করে টাইলস করালেন, দেন বাজার যে হুজুর ওই ওজুখানার টাইলসের কাজ শুরু হলে আল্লাহর বান্দারা ওখানে দাঁড়ায় উজু করবে, আহা আল্লাহকে সিজদা দেবে, দেন না বাজার, দেন। যে আমি হুজুর ওজুখানার জন্য 2 বস্তা সিমেন্ট দেবো ইনশাল্লাহ, দেন না বাজার, 2-1 বস্তা সিমেন্ট দেন। নামাজ 5 ওয়াক্ত 5টা বস্তা সিমেন্ট দেন। মুসাফিরে আশা করুন, পূরণ করেন। আমি দোয়া করে দেবো আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলুন আমিন। কি নাম আপনার? কয় বস্তা? সেলিম ভাই, বাসা কোথায়? এ ভাইয়ার সরি, সেলিম ভাই উনি 1 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। ভাই 2-1 বস্তা করে দেন,
5 বস্তা দেওয়ার মতো কেউ একজন যদি থাকেন আমি দোয়া করে দেবো বাজান তাহাজ্জুদ পড়ে আল্লাহ যেন বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। বলেন হুজুর আমি 5 বস্তা দেব। ভাই কয় বস্তা? কি না? হাবিবুল্লাহ ভাই, সাইফুল্লাহ, আব্দুল্লাহ, ও আপনারা বুঝলে হলো। 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। আর কে আছেন বাজান ওযুখানার জন্য? বাজান 1-2 বস্তা দেন না বাজান। যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। জি কিনা? শফিকুল ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। কি নাম বড় ভাই? আরিফ ভাই। বাসা কোথা? এই গ্রামের আরিফ ভাই। আমি 5 বস্তা সিমেন্ট চাইছি। আমি ভাইয়ের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দেবো, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদের ওযুখানার জন্য আমার আরিফ ভাই 5 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তার ক্ষেত্রে আমার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, মনের জায়েজ আশাগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। ভাই কি না? কয় বস্তা? কি নাম? রুবেল। রুবেল সারা দেশ রুবেল রস করি। রুবেল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। শরীফ স্যার 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। দেন 30 সেকেন্ড চলে গেছে, আর 30 সেকেন্ড আছে। দিলে দেন, না না দিলে আলোচনায় চলে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান আছে, আর 2-1 বস্তা দেওয়ার মতো আছে। হুজুর কয় বস্তা হলো টোটাল দেখেন তো? ওযুখানা করতে তাও তো 30-40 বস্তা লাগবে। টাইস আপনারা দিয়ে দিন। ইব্রাহিম খলিলুল্লাহ 500 টাকা। লিল্লাহি তাকবীর। আর কে আছে? 2-1 বস্তা আছে। জি ভাই জি, আর 6টা বস্তা হলে হয়। কে আছেন বাজান? যে হুজুর আমি 1 বস্তা দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন? একাই 5-10 বস্তা দেওয়ার মতো মানুষও আছে ইনশাল্লাহ। আলম ভাই 1 বস্তা আল্লাহ কবুল করেন। 15 বস্তা হয়ে গেছে। 16 নাম্বার। এই গ্রামের জামাই খায় না কারো কামায়, আল্লাহ যেন জান্নাতের ভিতরে ফেরেশতা দিয়ে নামায়। জোরে কোন মারহাবা। উনি 500 টাকা। এরকম জামাই থাকলে 50টা মোটামুটি মসজিদের ওযুখানা হয়ে যেত। মহিলারা দেখেন অনেকগুলো টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। মহিলারা কি কম আসছে নাকি? এত কম কেন? এদের ক্ষমতা চলে যায়, দান কমে গেছে। আবু মুসা 5 কার্টুন টাইস দেবে। আবু মুসা ভাই লিল্লাহি তাকবীর। আবু মুসা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে টাইসও পাওয়া গেছে, আল্লাহ কবুল করেন। সিমেন্টও পাওয়া গেছে, 1 গাড়ি বালু পাওয়া যাবে ইনশাআল্লাহ। 1টা গাড়ি বালু দেন বাজান, রসুলের সাথে আল্লাহ একই জান্নাতে কবুল করেন। দেন না 1টা গাড়ি বালু। যৌতুর আমি বালু দেব, দেন বালু, আল্লাহ ঈমান করে দেবে চালু। জোরে কোন মারহাবা। 1 গাড়ি বালু। আরিফুল ইসলাম পিতার জন্য 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। এটা কোন আরিফুল ভাই? হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ। আমরা তো 6 বস্তা ছিলাম, তাহলে 10, 12, 8 কত হলো হুজুর? 26 বস্তা না 27 বস্তা হলো? তাহলে 27 বস্তা হয়ে গেছে। আর 3 বস্তা বাবু ভাই 4 বস্তা। লিল্লাহি তাকবীর। তাহলে 32 বস্তা হয়ে গেল। লিল্লাহি তাকবীর। তাহলে আর 3 বস্তা দিয়া 35 মিল হোক। ও তার 2 ভাগ্নেও 4 বস্তা, তাহলে কত হলো? 36 হয়ে গেল। লিল্লাহি তাকবীর। এ বাবু ভাইয়ের ভাগ্নে, বাবু ভাই ওরা পরিবারের পক্ষ থেকে 8 বস্তা হিসেবে ওরা 10 বস্তা দেবার পারে, 2 বস্তা লুকিয়ে রেখেছে। বাবু 4 বস্তা, বাবুর ভাগ্নে 2 ভাগ্নে মিলে 4 বস্তা। জি মোহাম্মদ 1 বস্তা, তাহলে কত হলো? 38, 39 বস্তা। আর 1 বস্তা আব্দুল সালাম তালুকদার, তাহলে 41 হয়ে গেল। আবার কি গরমিল হয়ে গেল তো। কন্ত ওই যে হাত তোলে, হাত তোলে। কি নাম? কি নাম? সোনা সোনা কলিজার ভাই হাত তোলে। কি নাম? কি নাম? ও চাচা, মুরব্বি মুরব্বি। কি হলো? যারা
মাহফিল থেকে জুতে নিয়ে যাবেন, জুতে কিন্তু আমি ক্যারে নিয়ে থবো। এতগুলো মানুষের মাথার ওপর টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, তাদের সামনে দিয়ে জুতে নিয়ে যান মানে জুতে থুয়ে যাবেন, কাল সকালে নিয়ে যাবেন। আর ওটা বসা করার নিয়ত থাকলে এখনই সাইড কাটেন। 10 জন লোক হলে আমি ওয়াজ শোনাবো, ওয়াজের মতো ওয়াজ হবে ইনশা। ওটা বসা করলে এখনই কেটে পড়েন। আর যে কায়দা কুয়াশা ঢুকিচ্ছে দেখা যায় কি করা যায়। বাবু দারেগা তার বোন একটা আমি একটা ঔষধ খাইছি, এই জন্য চাটা লাগবে, তাহলে গলাটা ক্লিয়ার হয়ে যাবে। একটু জিকির করেন ভাই লা ইলাহা। তাহলে 42-43 বস্তা হচ্ছে, আর 7 বস্তা, তাহলে 50 হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আরে এক গাড়ি বালু চাইছি ভাই, বালু দেন একটা। সিমেন্ট পাওয়া গেছে, টাইস পাওয়া গেছে, এখন খালি বালুর দরকার, বালু। আরো 1000 টাকা। লিল্লাহে তাকবীর। টাকার বন্যে বয়ে যাচ্ছে গো, লিল্লাহে তাকবীর। হতে পারে ভাইয়ার সর, কিন্তু যেভাবে দান করতেছে এরাই হবে জান্নাতের দাবিদার। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন। যুবকে বসো, আমার হাতের ইশারা বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝো। বসো বাবা বসো। লা ইলাহা জোরে লা। নেন টাকাগুলো নামায় নেন। কে কে? শরীফের বাবা মারা গেছে, তার জন্য দোয়া চেয়ে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। বাবার পাগল গো, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। যারা বাবা হারায় তারা জানে বাবা হারানোর যন্ত্রণাটা কি। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে। সায়ন 100 টাকা, আল্লাহ কবুল করে। জোরে বলুন আমিন। আচ্ছা শোনেন, টাকাগুলো নিয়ে ওই মসজিদে যা গুলে নেই। ওই ছেলেদের টাকা চলে গেছে, মেয়েদের গুলো নিয়ে যান। যে একটাও যায়নি, সব আছে ঠিক আছে। বান্ধে এগুলো নামান বাবাজি, সব নামান ভাই। এখন 50 বস্তা হয়েছে হুজুর। কয় বস্তা বাকি আছে? 48। আপনি কি হিসাব করেন? কিসের হিসেব ভুল হবে? ভুল হলে ওগুলো আপনার পুড়ে দেওয়া লাগবে। তাড়াতাড়ি হিসেব করেন, তাড়াতাড়ি হিসেব। চলেন, একজনই তো 10 বস্তা গুলো লেগছে। দেখি হুজুর কেমন হিসাব পায়। আল্লাহ কবুল করেন। কি সাগরদা কয় বস্তা? 2 বস্তা। সাগরদা 2 বস্তা লেখেন। দেখেন কত হলো হুজুর? 38 হয়। তাহলে আপনি প্রথম বলতে ভুল করছেন। 38 বস্তা হচ্ছে। আরিফুল ভাই, আবার আরিফুল পাওয়া গেছে 2 বস্তা। আল্লাহ কবুল করেন, জোরে বলো না আমিন। আতিকুলে 1 বস্তা, তাহলে এইবার 41 হয়েছে, 43 হয়েছে। আলহামদুলিল্লাহ।
তাহলে এতগুলো যে হিসেব করলে বলে গেল 6 মাস পরে এই রেকর্ডটা দেখা যাবে যদি মেমোরিটা ঠিক থাকে 10 বছর